জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে আগামীকাল শুক্রবার। এজন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে এনসিপি ও কমিউনিস্ট পার্টি সহ অন্তত 5টি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর না করার ঘোষণাও দিয়েছে। এনসিপি জানিয়েছে আইনি ভিত্তি ছাড়া তারা সই করবে না। পৃথক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশন অবশ্য জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পূর্ণাঙ্গ একটি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। নানামুখী সংস্কারের জন্য প্রথম দফায় 6টি, পরে আরও 5টি সংস্কার কমিশন করা হয়। এসব কমিশনের সুপারিশ নিয়ে প্রায় 3 মাস ধরে সব মিলিয়ে 37টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়। দলীয় মতবিরোধ থাকার পরও বিভিন্ন পয়েন্টে নোট অব ডিসেন্ট রেখে আলোচনা চালিয়ে যান রাজনীতিবিদরা। সবশেষে তৈরি হয় জুলাই সনদ। সেই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলে আরও 5 দিন। কিন্তু কতটা একমত হতে পারল দেশের রাজনৈতিক দলগুলো? স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং 7ম তফসিলে থাকা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে চূড়ান্ত সনদে, যা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি। সেটা বাদ দিলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকে না। সিপিবি, বাসদ সহ 4টি দলের মতো এনসিপিও জুলাই সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে, তবে তাদের কারণ ভিন্ন। আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এদিকে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে পূর্ণাঙ্গ একটি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে। তাই সবাই জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে আশা তার। সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের বর্ণাঢ্য আয়োজনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 31 অক্টোবরের মধ্যেই আমরা সরকারের কাছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।